আসসালামু আলাইকুম। সুপার অ্যামোলেড ডিসপ্লেতে আইপিএস ডিসপ্লে লাগানোর পর 1 থেকে 2 দিন চলার পর কাস্টমার অনেক সময় ফিরে আসে এবং এসে বলে যে ডিসপ্লেতে আর কোনো কাজ করছে না, ইমেজ নাই। তখন কি ধরনের সমস্যা হয়েছে এটা কি আপনি কখনো ভেবে দেখেছেন কি? আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন ডিসপ্লে লাগানোর পরে 1 থেকে 2 দিন পরে ডিসপ্লেটা নষ্ট হয়ে যাওয়ার কারণগুলো কি কি। দেখুন, এই ডিসপ্লেতে যখন আঠা লাগানো হয়েছে, আঠাটা কিভাবে দেওয়া হয়েছে একটু খেয়াল করুন। দেখুন, এখানে যে রেবন আছে, রেবনের ভিতরে আঠা চলে গেছে এবং এই ডিসপ্লেটার চার সাইডে বর্ডারের আশেপাশে টোটাল A to Z কিন্তু আঠা লেগে আছে। এইভাবে যদি একটা ডিসপ্লে ফিটিং করা হয় তাহলে এটা কিন্তু সঠিকভাবে কাজ করবে না। এবং বিশেষ করে এই যে ডিসপ্লের যে রেবন আছে, রেবনের এখানে দেখুন আঠা লাগানো আছে এবং এটার কারণে ডিসপ্লেটা অ্যাকুরেটভাবে কাজ করে না। এখানে যে রেবন আছে, এই রেবনটা খুবই নরম এবং পাতলা এবং আমরা যে আটাটা ব্যবহার করি এটা অনেক হার্ড এবং এটা হচ্ছে যে অনেকটা অ্যাসিড টাইপের, যেটা এই রেবনের ভিতরে যখন এর সংস্পর্শে আসে বা এর যে ঝালাই যে অংশ আছে এখানে যখন চলে যায় তখন নেগেটিভ এবং পজিটিভ শর্ট হয়ে যায় এবং শর্ট হয়ে যাওয়ার পরে কিন্তু এই ডিসপ্লেটার যে ইমেজের বিষয়টা এটা কিন্তু আসবে না, তখন কিন্তু ব্ল্যাক হয়ে যাবে। আমরা যখন ডিসপ্লেতে আঠা লাগাই, আঠা লাগানোর সময় কিন্তু সাইডে যে আঠাগুলো আছে এই আঠাগুলো প্রপারভাবে অ্যাড করি না, যার জন্য দেখুন যে এই আঠাটা এখানে যেভাবে ব্যবহার করা হয়েছে টোটাল ডিসপ্লেটা কিন্তু আঠাতে ভরে গেছে। আর এটার কারণে এই যখন এই রেবানের ভিতরে গেছে তখনই কিন্তু এই ডিসপ্লেটা আর কাজ করছে না। এইটা যে সমস্যা ছিল এটার হচ্ছে যে ইমেজ আছে কিন্তু টাচে ঠিকমতো কাজ করছিল না এবং কোনো সময় ডিসপ্লে ব্লিঙ্ক করছিল, আবার চলে যাচ্ছিল, আবার ব্লিঙ্ক করছিল। তার মূল কারণ হচ্ছে এই যে এই আঠাটা যেটা আছে এটা রেবারের ভিতরে চলে গেছে এবং এটা শর্ট হয়ে গেছে। আমরা বিভিন্ন ধরনের আঠা ব্যবহার করি, আমি সাধারণত এই আঠাগুলো ব্যবহার করি। এটা মেকানিকের যে আঠা, এই আঠাটা অনেক ভালো, আপনারা চাইলে এটা ব্যবহার করবেন। এটা সিস্টেম হচ্ছে কি, আঠা যখন ফ্রেমে লাগিয়ে নেবেন, আঠার যে মেজারমেন্ট আছে হুবহু সেম ভাবে ফ্রেমের চারি সাইডে লাগানোর পরে আঠাটা কিছুক্ষণ বাতাস দিয়ে শক্ত করে নিতে হবে। একদম লিকুইড অবস্থায় এটা লাগানো যাবে না এবং এটা হালকা জমে যাওয়ার পরে তারপরে আমরা আস্তে করে ডিসপ্লেটা উপর থেকে বসিয়ে দেবো। তখন কি হবে যে এই যে যে পাতলা বা পানি আকারে যে আটাটা আছে এটা কিন্তু তখন আর সাইডে কোনো সাইডে যাবে না, তখন ওইটা জমে ওই জায়গায় কিন্তু থেকে যাবে। এরপরে কিন্তু ডিসপ্লেতে প্রপারভাবে কাজ করার সম্ভাবনা থাকবে। সুপার অ্যামোলেডে যদি আইপিএস ডিসপ্লে লাগায়, আইপিএস ডিসপ্লের থিকনেস কিন্তু একটু মোটা থাকে, যার কারণে অনেক সময় কি হয় যে ডিসপ্লে ফ্রেম থেকে ডিসপ্লে যেটা আছে এটা একটু উঁচু থাকে এবং উঁচু থাকার কারণে যখন আঠা একটু বেশি করে দিতে যায় তখনই কিন্তু এই ডিসপ্লের ভিতরে আঠা চলে যায়। অনেক সময় এটা তো আঠা তো সাইডে গেছে, অনেক সময় কি হয় যে আঠা ডিসপ্লের এই যে সাদা যে অংশ আছে এই সাদা অংশের ভিতর আঠা চলে আসে, তখন কিন্তু ডিসপ্লের যে কালার আছে, যেটা ডিসপ্লে যে ইমেজ আছে, ইমেজ কিন্তু প্রপারভাবে আর দেখা যাবে না। এজন্য আঠা দেওয়ার সময় অবশ্যই সাইডে চারি সাইডে বর্ডারে আঠা দেওয়ার পর আঠাটা হালকা জমিয়ে নিয়ে বা হালকা শুকিয়ে নিয়ে তারপরে ডিসপ্লেটা বসাতে হবে, তাহলে আপনার কাজটা প্রপারভাবে হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।